How do you ask questions in English? How do I ask questions in English? Okay, আমরা কিছু টেকনিক শিখবো যে হাউ ডু আই আস্ক কোশ্চেন ইন ইংলিশ। কাউকে যখন কোশ্চেন করবো তখন কীভাবে আমরা কোশ্চেনগুলো মেক করতে পারি। কিউ ডাব্লিউ এ এস এম, কোয়াজম, এটাকে কী বলে? কোয়াজম। ওকে, Quasum. Okay. কোয়াজম, হ্যাঁ এটা মনে রাখবেন। কিউ ডাব্লিউ এ এস এম, কোয়াজম। এখন মিনিংগুলো আমরা একটু দেখি। QWASM, Quasum. Okay, হ্যাঁ আমি লিখতেছি সাথে সাথে। কিউ ডাব্লিউ হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ। ওকে, কোশ্চেন মানে হয়েছে কিউ ইউ এস টিআইও, TI1 কোশ্চেন ওয়ার্ড, WRD, কোশ্চেন ওয়ার্ড। কিউ ডাব্লিউ হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, মানে কোশ্চেন ওয়ার্ড বলতে যে কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো। কোয়াজমের প্রথম হচ্ছে কিউ ডাব্লিউ, তার মানে কোশ্চেন ওয়ার্ড। যত কোশ্চেন ওয়ার্ড, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু, হাউ, এরকম যা আছে, তারপর অক্সিলারি ভার্ব আছে, বি ভার্ব আছে, যা যা আছে, ডু ভার্ব যা আছে, তার প্রথমে হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, যা দিয়ে আমরা কোশ্চেন করতেছি প্রথমে, সেটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। ঠিক আছে, এরপর আছে এ মানে হচ্ছে অক্সিলারি। হ্যাঁ, এ মানে কি? অক্সিলারি। অক্সিলারি বানানটা হচ্ছে এ ইউ এক্স আই আই এল এল এ আই আর ওয়াই। অক্সিলারি, ক্লিয়ার? এ হবে তাই না? অক্সিলারি। ওকে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব বলতে পারি, অক্সিলারি ভার্ব বা অক্সিলারি। এ মানে অক্সিলারি। ওকে, এরপরে আছে এস। ভালো করে একটু নোট করে রাখেন। এস হচ্ছে এটা সব ধরনের আমরা কোশ্চেন করব, এই যে শিখতেছি যেগুলো আজকে সব কোশ্চেন করব আমরা। এস হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে সাবজেক্ট, যেই সিটি। এরপরে আছে কি আমাদের এম। এম হচ্ছে মেইন ভার্ব। এম মানে কি? মেইন ভার্ব। মেইন ভার্ব, হ্যাঁ, মেইন ওকে, ভার্ব ভার্ব আর বি। তাহলে দেখেন কোয়াজম, দ্যাট মিন্স কিউ ডাব্লিউ কোশ্চেন ওয়ার্ড, এ হচ্ছে অক্সিলারি, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া বা জানি আমরা। এস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর এম হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব, মেইন ভার্ব, তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে স্ট্রাকচার। মেইন ভার্বের পরে আরো অনেক কিছু এক্সটেনশন, অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আমরা জানি, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে দেখেন আমরা এখানে কোয়াজম, কিউ ডাব্লিউ কোশ্চেন ওয়ার্ড, এ অক্সিলারি, এস সাবজেক্ট, এম হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব। এখন দেখেন প্রেজেন্ট সিম্পল, আমরা প্রথমে শিখব কি? প্রেজেন্ট সিম্পল। এসি প্রেজেন্ট সিম্পল, এম পিএলই, প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পলে আমরা তো জানি যে অক্সিলারি ভার্ব কি কি আছে, জানি না? প্রেজেন্ট সিম্পল একটু মার্ক করে দিই, প্রেজেন্ট সিম্পল। ওকে, এখন আমাদের একটা কিউ ডাব্লিউ মানে কোশ্চেন ওয়ার্ড আনেন তো। মনে করেন হোয়ার দিয়ে একটা কোশ্চেন করেন, হোয়ার ডাব্লিউ এইচ ই আর ই, হোয়ার। হ্যাঁ, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে একটা। অক্সিলারি ভার্ব আসতে পারে, আমরা প্রেজেন্ট সিম্পল শিখতেছি, সো প্রেজেন্ট সিম্পল একটা অক্সিলারি ভার্ব। ডু ভার্ব আসতে পারে, তারপরে যে কোনো একটা অক্সিলারি ভার্ব। আমরা ডু ভার্ব নিয়ে একটা করি, হোয়ার ডু, এরপরে সাবজেক্ট, হোয়ার ডু ইউ নি, তাই না? হোয়ার ডু ইউ কি ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো নিতে পারি, হোয়ার ডু ইউ ওয়ার্ক, রাইট? এটা কোশ্চেন মার্ক হয়েছে কি? এটা কি স্ট্রাকচার হলো? ডেফিনেটলি প্রেজেন্ট সিম্পলে। হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পলে আমরা হোয়ার মানে হচ্ছে কিউ ডাব্লিউ কোশ্চেন ওয়ার্ড। আমাকে একটা মিনিট দেওয়া যায়? জাস্ট একটা মিনিট। ওকে ওকে, কোশ্চেন ওয়ার্ড, হোয়ার, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইউ সাবজেক্ট, আর ওয়ার্ক হচ্ছে মেইন ভার্ব। আই এম ব্যাক। ওকে, তাহলে এটা আমরা হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল। কাজ করো, यस। এরপর আরেকটা যদি আমরা বানাতে চাই যে হোয়েন দিয়ে করি, হোয়েন, এবং প্রেজেন্ট সিম্পল মানে বর্তমানে কথা বলতেছি। ওকে, ডাব্লিউ এইচ ই এন, হোয়েন, এরপরে ডু লাগাই, হোয়েন, আর হচ্ছে হোয়েন ডাজ শি অর হি একটা বলি। হোয়েন ডু ইউ want to go there, w and want to go there, তুমি সেখানে কখন যেতে চাও, তাই না? when do you want to go there, ঠিক আছে? when do you want to go there। আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে do you want, এটার পরিবর্তে দেখেন এটাকে যদি আমি এলিমিনেট করি, where do you want, এখান থেকে আরেকটু মজার জিনিস শিখবো, where do you want, এটাকে নতুন করে শিখবো। এখানে আমরা সাধারণত আমরা যদি একটু মডিফাই করতে চাই, মানে আমরা ডু ইউ ওয়ান্টের পরিবর্তে কিছু যদি একটু বসাতে চাই আরো অ্যাট্রাকটিভ লাগানোর জন্য সেন্টেন্সটাকে, তাহলে কি বানাতে পারি বলেন তো? হোয়েন, ডব্লিউ এইচ ই এন,
when do you want এটা কেটে দিব when would you w u l d হচ্ছে বানান Nice word. when would you like l i k like to go there t a c r e দেখেন তো কেমন when এটা would সুন্দর। you like to go there তুমি কখন যেতে চাও When do you want to go there or when would you like to go there? এখানে হচ্ছে would you like to go there, এটা কি বেশি পোলাইট লাগতেছে নাকি ওইটা বেশি পোলাইট of লাগতেছে? course would you like তাহলে এটা কিন্তু একটু নতুন হ্যাঁ জি। ওকে এরপরে আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ ইউজ করতে পারি যেটা তো আমরা ডু ইউজ করছি এবার ডাজ দিয়ে করি দেখি আমরা একটু লিখে নিই ডু বা ডাজ ডু অবলিক You like this? Am I same? Okay. ঠিক আছে ডু অর ডাজ Does. তাহলে ডাজ দিয়ে একটা কোশ্চেন করি তো আমরা Okay. কি বসানো যায় হোয়াট এই যে W is দিয়ে? হ্যাঁ হ্যাঁ সবই তো হোয়াট ডাব্লিউ এইচ এ টি হোয়াট Okay. হোয়াট ডাজ What does? হ্যাঁ। হোয়াট ডাজ শি She? অর হি তাই না শি Yes, anyone. he what does she oblique he think t h i n k তাই না এটা বলতে পারি না Yes. what does she or he think সে কি চিন্তা করে what does she or he think তাহলে এইভাবে আমরা করতে পারি ডু বা ডাজ যদি নিয়ে আসি যেমন ডু ব্যবহার শিখলাম আর ডাজ ক্ষেত্রে সেরকম ডাজ কখন হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার Singular number. আমি এটার Yes. অ্যানসার যখন করতে যাবে কেউ এটার অ্যানসার যখন করবে যে হোয়াট ডাজ শি থিঙ্ক তখন কি হবে হি থিঙ্কস তাই না হি থিঙ্কস Things. Yeah. হি থিঙ্কস সামথিং বুঝতে পারছি হ্যাঁ। ওকে এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি যাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে গেলে কি হবে কি আসবে বলেন তো ওই যে Amazer. আপনার হ্যাঁ Amazer. অ্যামিজার ing তাহলে আমরা একটু লিখে ফেলি পি আর ই এ সি এন টি প্রেজেন্ট কন্টিনিউয়াস সি ও এন টি আই TINUOUS না কন্টিনিউয়াস এন ইউ কন্টি হ্যাঁ NUOUS continuous এন ইউ OUS এস কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে কি আসবে অক্সিলারি ভার্ব অ্যামিজার হ্যাঁ am is are yes এম অবলিক is অবলিক আর are অ্যামিজার ওকে তাহলে অ্যামিজার দিয়ে একটা প্রশ্ন করি দেখি এখানে কি দাঁড়ায় হোয়াট definitely ডব্লিউ এইচ এ টি হোয়াট ইজ ইজ আসবে হোয়াট ইজ yes সাবজেক্ট what is he doing or হোয়াট ইজ হি ডুইং ওকে Doing. হোয়াট ইজ হি ডুইং doing তাহলে এখানে আমরা পাইছি কি হোয়াটটা হচ্ছে কি কোশ্চেন এটা ওয়ার্ড হচ্ছে আমাদের ওই যে খোয়াজমের কোয়াজমের হোয়াটটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড ইজ কোয়েশ্চেন ওয়ার্ড is auxiliary a আর আর হচ্ছে আপনার সাবজেক্ট as সাবজেক্ট হচ্ছে he আর আর doing am হচ্ছে হচ্ছে আপনার মেইন মেইন ভার্ব ভার্ব ডুইং ঠিক yes আছে ডু থেকে ডুইং আসছে ওকে তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আরেকটা করতে যাই তাহলে কি করতে পারি কেমন করতে পারি এটা করতে পারি যে why হোয়াট আর দে টকিং অ্যাবাউট এটা হোয়াই দিলে অ্যাবাউটটা থাকবে না অ্যাবাউটটা হবে না ঠিক আছে সো অ্যাবাউটটা Okay, লাগাইছি what তাহলে হবে? হোয়াট দিয়ে দিলাম হোয়াট আর দে টকিং অ্যাবাউট কি নিয়ে কথা বলছে তাই না ওকে হোয়াট আর দে টকিং অ্যাবাউট এটা কি গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার দিয়ে yes এরপরে আমরা পাস্ট সিম্পল শিখবো কি শিখবো past simple পাস্ট সিম্পল present perfect শিখবেন না হ্যাঁ একটু পরে আসতেছি পি এ এস okay পাস্ট সিম্পল last পি এল এ পাস্ট সিম্পল ওকে তাহলে দেখেন Okay. আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমাদের রাখতে হবে মাথায় খোয়াজমটা মাথায় রাখতে হবে হ্যাঁ। দ্যাটস ইট হ্যাঁ এটাই তাহলে হচ্ছে পাস্ট সিম্পলের জন্য Past simple আমাদের কি করতে হবে বলতো? অক্সিলারি ভার্ব হচ্ছে Auxiliary কি? did তাই না পাস্ট সিম্পল Did হবে না? ডিড ডিড দিয়ে Did, কোশ্চেন okay. করেন একটা হুম হোয়াট ডিড what did ইউ you or he মানে যাই বলি সব কিছুর সাথে তো did হবে তাই না হ্যাঁ সাবজেক্ট এখানে সাবজেক্ট আনবো হ্যাঁ হোয়াই ডিড what ইউ what did হোয়াট you সে ইয়েস্টারডে okay এস ওয়াই ই ইয়েস্টারডে মানে কি ওয়াই এস টি ই আর YESTERDAY yesterday তাহলে এটা কি হোয়াট ডিড ইউ সে ইয়েস্টারডে তুমি গতকাল কি বলেছিলে ঠিক আছে হুম। হোয়াট ডিড ইউ সে ইয়েস্টারডে তাই না অথবা আরেকটা বলতে পারি হোয়াট ডব্লিউ এইচ এটি হোয়াট ডিড ইউ অথবা শি যাদি ওয়ান্ট তাই না ডব্লিউ এন টি বলতে পারি না হোয়াট ডিড ইউ ওয়ান্ট হুম ইয়েস্টারডেও লাগাইতে পারি আবার নাও দিতে পারি সমস্যা নেই হোয়াট ডিড ইউ ওয়ান্ট হয় না অথবা এখানে why did you go there
হোয়াই ডিড ইউ গো দেয়ার, হ্যাঁ বলতে পারি হোয়াই হোয়াই ডিড ইউ গো দেয়ার, TICRE, তুমি সেখানে কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো কেন গিয়েছিলে, তাই না? তাহলে এটা কি, হোয়াইটা কি এখানে, হোয়াইটা হচ্ছে কোয়াজমের WS না না কি যেন WH, কি যেন হোয়াইটা হচ্ছে কিউ কোর্সেন ওয়ার্ড, তাই না? QW, হ্যাঁ হ্যাঁ। আর ওদিকে ডিড হচ্ছে DID, অক্সিলারি, অক্সিলারি, এটা পাস্টের অক্সিলারি, হ্যাঁ AU XILIARY, অক্সিলারি। এরপরে সাবজেক্ট কোনটা, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। আর আমাদের মেইন ভার্ব গো, মেইন ভার্ব হচ্ছে গো, গো হচ্ছে মেইন ভার্ব, MAIN মেইন ভার্ব VERB, ক্লিয়ার? আর আমাদের আরেকটু কি জন্য আছে, গো দেয়ার, এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে তো, কজ। এরপরে আমাদের একটা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস কি হবে, পাস্ট কন্টিনিউয়াস ওই যে ওয়াজ অর আইএনজি, কন্টিনিউয়াস, NUOUS কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এ ওকে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমরা অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার, আর ঠিক আছে। তো এটা দিয়ে আমরা একটা করি সেন্টেন্স, হোয়াট ওয়াজ হি, হোয়াট ওয়াজ হি টেলিং অর হোয়াট ওয়াজ হি থিংকিং, থিংকিং কথাটা আগে লাগাইছি, KING থিংকিং। হোয়াট ডিড দিলে হবে হোয়াট ওয়াজ হি থিংকিং, ঠিক আছে? সে কি ভাবতেছিল নাকি, হোয়াট ওয়াজ হি থিংকিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই যে আমরা যখন এটা অ্যানসার করব, যখনই আমরা এটার অ্যানসার করব, মানে এটার অ্যানসার যদি করতে যাই তাহলে হবে কি, হি ওয়াজ থিংকিং, এরকম, হি ওয়াজ থিংকিং, ইয়েস, সামথিং লাইক দ্যাট। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, এবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে চলে যাই, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট একটা যাই, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এখন আইএলটিএস এর আপনার মানে কত টাকা লাগে এটা আপনি জানেন? আমার কাছে জিজ্ঞেস করলাম, জানি না। 25,000 টাকা মনে হয়। হ্যাঁ, আমি এরকমই ভাবছি। অনেক অ্যামাউন্ট, কি আর করার বলেন, দিতে তো হবেই। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে পড়তেছে হাউ মাচ, ঠিক আছে? এরপরে কি আছে, হাউ কি, WH ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড, এই যে হাউ, হ্যাঁ এটা যেন কি কোশ্চেন ওয়ার্ড, কোয়াজমের কোশ্চেন ওয়ার্ড। অক্সিলারি ভার্ব কি আছে এখানে, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আছে, ইউ আছে সাবজেক্ট, আর স্পেন্ট হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। আর এখানে হচ্ছে মানিটা কি, এমনি হাউ মাচ মানি, এডিশনাল ইনফরমেশন। এখানে হাউ মাচ মানি, এটা আমরা হাউ এর পরে লাগাইছি, আর পরবর্তীতে আমরা চলে গেছি এখানে যে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, আর পরেরটা হচ্ছে স্পেন্ট হচ্ছে আমরা মেইন ভার্ব, ঠিক আছে? তো এটা আমাদের ওই স্ট্রাকচারে পড়তেছে, কিন্তু হাউ মাচ মানে হ্যাভ ইউ স্পেন্ট অথবা ডু ইউ হ্যাভ, হাউ মাচ মানে এটাও বলতে পারি আমরা যে হাউ মাচ, তোমার কত টাকা আছে বলতে পারি না, হাউ। বাট আমরা যখনই বলবো হাউ মাচ মানে ডু ইউ হ্যাভ, সেই ক্ষেত্রে তো এটা আমাদের প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে না? হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল, এটা রাইট, প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে। আর যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্টের কথা বলতেছি, তাহলে অবশ্যই আমাদের কি লাগাইতে হবে, এই যে হাউ মাচ মানে হ্যাভটা হচ্ছে আমাদের হ্যাভ আনতে হবে, অথবা হ্যাজ আনতে হবে, আর এর সাথে ভিতরে। তাহলে আমরা একটা হ্যাজ দিয়ে একটা করি তো, দেখি কি দাঁড়ায়, করেন তো। হাউ মাচ মানে এটা দিয়ে করেন, হাউ মাচ মানি MANY, how much money has he spent, না বলেন কত টাকা সে জমাইছে, তাহলে হাউ মাচ মানি হ্যাজ শি ডিপোজিটেড, তাই না? ডিপোজিটেড, ওকে, হাউ মাচ মানি হ্যাজ শি ডিপোজিটেড, হবে না? ডিপোজিটেড, হ্যাঁ, B3 ডিপোজিট থেকে ডিপোজিটেড, ওকে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা ফিউচার সিম্পলে চলে যাই, একটা ফিউচার সিম্পল করি, FUTURE, ফুটার, ফুটুরে, ওই যে একটা ভিডিও, ও মাই গড, সিম্পল, ফিউচার সিম্পল, এটা আপনি করবেন, হ্যাঁ আমি করব। ফিউচার কি, শ্যাল উইল, আর এখন হচ্ছে শ্যাল টোটালি বাদ, উইল দিয়েই হয়। ওকে, তাহলে উইল দিয়ে যদি হয়,
এটা When বলেন তো। will go? When will you go there? আমি Or বাংলা বলবো, when will you go? আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। আগে হোয়েন, ওকে। বলেন বলেন। when? কখন আমরা পুনরায় দেখা করব, বলেন। When will you? না, when will we হোয়েন meet? উইল উই Meet? মিট, MEET, হ্যাঁ, মিট meet again নাকি? অ্যাগেইন, কখন আমরা পুনরায় আবার দেখা করব। এরপরে দেখেন মডাল ভার্ব আছে কিছু, মডাল ভার্ব। আমরা যখন মডাল ভার্ব ইউজ করব, মডাল ভার্ব, তখন অক্সিলারি ভার্বের জায়গায় মডাল ভার্ব হবে। ক্লিয়ার? তো আমরা একটু লিখে নিই। ওকে, মে এমও ক্যাপিটাল এটাই লিখি। মডাল বানান কি? মডাল ভার্ব, এমোডিয়াল মডেল। মডাল ভার্ব, ঠিক আছে। ইয়েস। মডাল ভার্ব আমরা তো মোটামুটি জানি মডাল ভার্ব, তাই না? তো দেখেন মডাল ভার্বের নিয়মটা হচ্ছে, যখন আমরা অক্সিলারি ভার্ব যেখানে লাগাইতাম না, সেখানে হবে কি এখন মডাল ভার্ব। ক্লিয়ার? মডেল ভার্ব, ইয়েস। এটা আগেটা ছিল কি? কিউ ডাব্লিউ, কোয়াজাম ছিল। কিউ ডাব্লিউ এ এ এস এম, এম, কোয়াজাম। এবার হয়ে যাবে কি এটার কিউ ডাব্লিউ এম এস এম, ওকে। ও দেখেন মানে হচ্ছে কজন, এটা হচ্ছে কোয়ামজাম। ঠিক আছে। এবার হয়ে যাবে কি এটা কোয়ামজাম, এটা ইউজ করব আমরা। আগে ছিল হচ্ছে কিউ ডাব্লিউ মানে কোশ্চেন ওয়ার্ড, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের জায়গায় আমরা এখন এম বসাবো। এম হচ্ছে মডেল ভার্ব, ওকে। মডেল ভার্ব। তাহলে মডেল ভার্ব, আমরা একটা মডেল ভার্ব নিয়ে আসি, দেখি। কুড ডিউ, কুড কুড, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। ক্লিয়ার? আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। আর সব নিয়ম ঠিক আছে, শুধুমাত্র আমরা মডেল ভার্ব আনবো, মডেল ভার্ব। সো আমি যদি বাংলা বলি ভেবে, কিভাবে আমরা আমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি, কিভাবে আমরা আমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করব বা ইংলিশ করতে পারি, এরকম। তাহলে কি হবে? How can we improve our English? How Can না could? Could, can could, could, COULD to আমরা How could we? How could we improve? Improve. PROV. How improve our English. English, right? Yes. LISH. Clear? ঠিক আছে। আরেকটা যদি বলি, কিভাবে আমরা দিয়ে লিখি, কিভাবে আমরা আমাদের রাইটিং প্র্যাকটিস করতে পারি, এটা যদি বলি, আমরা কিভাবে আমাদের রাইটিং প্র্যাকটিস করতে পারি। How could we practice our writing? তাই না? How could we practice our writing? কিভাবে আমরা রাইটিং প্র্যাকটিস করতে পারি, এখানে ইমপ্রুভ না, প্র্যাকটিস করতে পারি। যে বেস্ট ফর্ম, যেটা ইমপ্রুভ তো বেস্ট ফর্ম, আবার ওখানে ভার্বের বেস্ট ফর্ম। তো হাউ কুড উই, হাউ দে practice our writing? How could we practice? practice SCTICE. ওই কি বলি, হ্যাঁ প্র্যাকটিস, আমি ভাবছি কি আমি ভুল। আল্লাহ, how could we practice our writing, তাই না? রাইটিং, হ্যাঁ। WRITING। আমি যতবার আপনার ছবিটার দিকে তাকাই, আমার কাছে মনে হয় অন্য কারোর সাথে কথা বলতেছি। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। রাইটিং, ওকে। তাহলে এটা হচ্ছে কি মডেল ভার্ব, ঠিক আছে। এখন দেখেন আরেকটা জিনিস আছে, ইয়েস অর নো কোশ্চেন। আমরা ইয়েস এর নো কোশ্চেন শিখবো। ইয়েস অর নো কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন, ওকে। QUESTION, ইয়েস অর নো কোশ্চেন, দ্যাট মিন্স কি, আমরা কোন একটা কোশ্চেন করব, এটার অ্যানসার এক কথায় প্রকাশ হবে। কিরকম? ইয়েস অর নো, এক কথায় অ্যানসার, মানে ইয়েস অর নো। কিরকম করতে পারি, আমি একটু এটাকে মার্ক করে নিই, আন্ডারলাইন করে নো। এটা আমি বাংলা বলি, আপনি ইংরেজি বলেন, না সুন্দর করে বলবেন। মনে করেন এরকম বলো, তুমি কি আইসক্রিম খেতে পছন্দ করো, অথবা তুমি কি চকলেট খেতে পছন্দ করো? ইয়েস অর নো করছেন, তাহলে কি হবে? ডু ইউ লাইক চকলেট? তুমি কি চকলেট পছন্দ করো? তাহলে ইয়েস। বাট আমরা তো এখন একটু পাকনামি করে বলি, ইয়েস আই লাইক চকলেট, তাই না? অ্যানসার হবে ইয়েস আই লাইক চকলেট। টু বি ভার্ব, টু বি ভার্ব আছে অ্যাম ইজ এর ওয়াজার। টু বি ভার্ব কোনটা গুলো? অ্যাম ইজ এর ওয়াজার, ওই যে অক্সিলারি যে বললাম এতক্ষণ। হ্যাঁ, যেমন যদি বলি আই অ্যাম হাংরি,
GRY আই এম কি হাংরি হাংরি ফুল স্টপ এটাকে যদি কোশ্চেন করি তাহলে কি হবে বলেন তো আই এম হাংরি এম আই হাংরি ইয়েস এম আই হাংরি কোশ্চেন মার্ক এই হচ্ছে আমাদের বি ভার্ব মানে কোনো যদি আমরা কোনো একটা কোশ্চেন করি তার বি ভার্বটাকে আগে নিয়ে আসলেই জাস্ট এনাফ ঠিক আছে এম আই হাংরি আই এম হাংরি এম আই হাংরি আমি ক্ষুধার্ত ইয়েস আই এম হাংরি তাই না এই তাহলে আমরা এখানে শিখলাম কি কি বলেন তো এখানে হচ্ছে খোয়াজম তারপর হচ্ছে খোয়ামজম তারপর হচ্ছে এই তো টু বি ভার্ব মোডালই তো খোয়ামজম হ্যাঁ তাহলে ইয়েস নো হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হু হাউ এগুলো হচ্ছে ডাব্লিউ এস কোশ্চেন কোয়াজম ডাব্লিউএস কোয়েশ্চেন ডাব্লিউ কিউ কোশ্চেন ওয়ার্ড এ অক্সিলারি সাবজেক্ট এ মেইন ভার্ব প্রেজেন্ট সিম্পল হোয়ার ডু ইউ ওয়ার্ক when do you want to go there or when would you like to go there মানে do you want এর পরিবর্তে would you like to ইউজ করতে পারি would you like do or does এটা কিন্তু do verb অথবা does verb মানে do did does এটা what does he or he think the present continuous am is here what is he doing এগুলো সব কিসের ভিতর পড়তেছে কজমের ভিতর পড়তেছে কজম yes what হচ্ছে w বা q w ওয়ার্ডটা হচ্ছে আপনার কিউ ডাব্লিউ মানে হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড is হচ্ছে কি ইজ হচ্ছে অক্সিলারি এ আর হি হচ্ছে সাবজেক্ট আর ডুইং হচ্ছে মেইন ভার্ব এরপরে মেইন what are they ভার্ব talking about okay past simple did same structure what did you say yesterday or what did you want এরপরে why did you go there তুমি সেখানে কেন গিয়েছিলে or why qw এটা হচ্ছে why qw কোশ্চেন ওয়ার্ড did auxiliary you subject go হচ্ছে মেইন ভার্ব এর past continuous was বা were past continuous was were এর সাথে আমরা যখন কোশ্চেন করব তখন মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে and what was he thinking তাই না same structure present perfect how much money have you spent or how much money has she deposited future simple কি when will হচ্ছে এখানে when হচ্ছে কোশ্চেন ওয়ার্ড will হচ্ছে auxiliary verb we হচ্ছে সাবজেক্ট অক্সিলারি আমাদের মেইন ভার্ব আর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন মডেল ভার্ব এখানে আমরা জাস্ট কি করব অক্সিলারি ভার্বের জায়গায় এম ইউজ অক্সিলারি জায়গায় মডেল বসাবো যেমন হাউ কুড উই ইমপ্রুভ আওয়ার ইংলিশ অথবা হাউ কুড উই প্র্যাকটিস আওয়ার রাইটিং ইয়েস অর নো কোশ্চেন ডু ইউ লাইক চকলেট ইয়েস আই মোর দ্যান লাইক ইট আমি অনেক বেশি পছন্দ করি এটাকে টু বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর যেগুলো সেগুলোকে আমরা যদি সেন্টেন্সের শুরুতে বসাই দিই তাহলে একটা কোশ্চেন হয়ে যায় যেমন আই এম হাংরি ইয়েস আই এম হাংরি